চেঙ্গিস খান সে বাগদাদের উপরে হামলা করেছিল, বাগদাদের মাদ্রাসাগুলোকে সব আগুন ধরিয়ে দিয়েছিল, বাগদাদের লাইব্রেরিতে আগুন ধরিয়েছিল, কিতাবগুলোকে পুড়িয়ে দিয়েছিল, 1 লক্ষের উপরে উলামাকে হত্যা করেছিল, 1 কোটির উপরে মুসলমানকে কতল করেছিল। চেঙ্গিস খান একটা আতঙ্কের নাম, জালিমের নাম। ওই চেঙ্গিস খান একদিন রাতে একটা মাদ্রাসায় হামলা করে 300 আলেমকে বন্দী করেছে। কত বড় মাদ্রাসা বুঝতে পারছেন? ওই 300 আলেমকে 3টে কাতারে 100-100 করে দাঁড় করিয়েছে। জাল্লাদকে বলতে লেগেছে একটা একটা করে গর্দান উড়াও। প্রথম কাতারে যখন গর্দান উড়াতে লেগেছে, আলেমদেরকে কাটছে। শুনে রেখে দাও, পৃথিবীর ইতিহাসে সব বেটা জুলুম করেছে। যত বড় বড় সন্ত্রাসী খুনি, একটা আলহামদুলিল্লাহ মোস্তফার গোলাম নেই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, আমরা দুর্বল হয়ে গেছি। যেমন মোবাইল বেকার হয়ে যাবে যদি ব্যাটারি চার্জ না থাকে, যেমন দুটো হাত দুটো পা থাকার পরও বেকার হয়ে যাবে যদি জানটা বেরিয়ে যায়। অতএব আমাদের মেন সম্পদ হলো এই দিলে মোহাম্মদ রসুলের প্রেম ও আদব রাখা, হুজুরের সুন্নতে জীবন গড়া। হুজুর হলো আমাদের লিডার, হুজুর হলো আমাদের নেতা, হুজুর হলো আমাদের শাহিনশাহ, হুজুর হলো আমাদের বাদশাহ। হুজুর ছাড়া দ্বিতীয় কাউকে চিনি না, বুঝি না, মানি না। এই আকীদা যদি আমরা করতে পারি, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, ওই যে প্যালেস্টাইন দেখছেন, ও প্যালেস্টাইন খুব শিগগিরই বিজয় হবে। আপনি ভাববেন পুরো ভেঙে শেষ করে দিয়েছে, ওটা তোমরা দেখছো ভেঙে শেষ করেছে। বিজয় অল্প সংখ্যা হওয়ার পরেই হয়। তার মানে লোহা পিটিয়ে পিটিয়ে, আগুনে পিটিয়ে পিটিয়ে ধারালো অস্ত্র হওয়ার পরেই কাজ হয়। অতএব ওদেরকে ধার করা হয়েছে। এবারে বিজয়ের দিন আসছে, ওখান থেকে পুরো পৃথিবীতে ইনসাফ ও ইনসানিয়াত ন্যায়ের সাম্রাজ্য প্রতিষ্ঠিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন বেশি দিন নয়, হয়তো আমি দেখতেও পারি জীবিত থাকলে, যদি আমার না হয় আমাদের ছেলেরা দেখবে ইনশাল্লাহ। কথা মাথায় ঢুকছে? সেদিন বেশি দিন নয়। তো মনে রাখবেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল বানাও, হুজুরকে ধরো, হুজুরকে পেয়ার করো। আজ হুজুরকে আমাদের দিল থেকে বার করে নিয়েছে। আমি বারবার বলছি, আমার ওয়াজ তোমাদের পছন্দ হচ্ছে কি জানি না। এখন উচিত সব এক হওয়ার ডাক দিয়া, হ্যান হওয়ার ডাক দিয়া, কচু পোড়া কিচ্ছু ডাক দিয়ে কিচ্ছু করে লাভ নেই। যখন হাত ছিল তখন ভাবতে হয়, কেটে দিবার পরে এখন তুমি লাফালাফি করছো না। যখন 10 বছর আগে থেকে বুঝাচ্ছি, তখন তো আমায় দালাল বলেছিলে, গাল দিয়েছিলে বাপ মাকে তুলে, এখন আবার হুড়োহুড়ি করছো। মনে রেখে দিও, এভাবে সমাধান হবে না। আইনকে কাটতে গেলে আইনের অস্ত্র দিয়ে কাটতে হবে। আইনের অস্ত্র করতে গেলে যে জায়গায় বসে ওরা আইন করেছে, শপথ নাও ওই জায়গায় আমরা আমাদের ছেলেদের ঢুকাবো, ঢুকিয়ে কান মুলে বার করে দিয়ে আবার আইন তৈরি করে নেবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। পাগলামি করলে হবে না, লিগালে কথা বলো, লাইনে কথা বলো। লাইন ছাড়া কথা বললে আরো নিজের গর্তে নিজে ঢুকছো। দেখলেন একটা বাসে পতাকা বাঁধা ছিল, আমার হিন্দু ভাইদের পছন্দ, তাদের ধর্ম, তাদের বিশ্বাস, তাদের ধর্মের লোকেরা টাঙিয়েছে। আমরা মুসলমান, আমাদের গাড়িতে আমরা আমাদের ছবি টবি রাখি না, রাখি না, কিন্তু আমি রাখি না। আমি আমার গাড়িতে কোনো ইসলামের নিশানা রাখি না। যদি বলেন কেন, আমি ওই ধর্মের অনুসারী নয় যে গাড়িতে মেরে দিয়ে আমার ধর্ম পালন করতে হবে। আমার ধর্ম আমার দিলে আছে। গাড়িতে নিশানা মারছ মক্কা মদিনা শরীফে, ওই গাড়িতে বসে গান শুনছে, ওই গাড়িতে বসে আর কি ফাজলামি করছে, ওই গাড়িতে বসে হই হই করছে, এটা কি আদব না বিয়াদবি? এজন্যে বাপ, এবারে আমার অনেক সময় ভাড়ার গাড়িতে ঘুরতে হয়, সেটা আলাদা কথা, ভাড়ার গাড়িতে থাকতে পারে। আমার একটা ছোটখাটো যাক ভাঙা চূড়া আছে, নিজে টুকটাক ঘুরি, জলসায় নিয়ে যায়নি, লোক ডাক করে দিবার ভয়ে। লোক সব মহব্বতে ধুলো মাখে, গাড়ি থেকে ধুলো নিয়ে মাখছে। ও ধুলো মাখছে মহব্বতে, আমার ভেতরে করকর করছে, দাগ হয়ে যাচ্ছে রে। কথা বুঝে আসছে না কেন? কষ্ট করে কিনা তোরে বাবা, কারো পা চেটে পাইনি তো, যে পা চেটেছি বেরিয়েছে আলাদা কথা। তো পানি তো বাড়ছে গো, কি হবে? ঝিরঝির ঝিরঝির করে তো হয়েই যাচ্ছে, তো ভিজে